গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদল প্রসঙ্গে অনেকগুলো কথা বলেছিল। বদল নিয়ে ব্যাপক আলোচনা, বদলে কাকে আনা হবে, বদলে খুলশেপকে আনা হবে, এইসব আলোচনা অনেকটাই উঠে গেছিল, প্রায় ফাইনাল হয়ে যাওয়ার অবস্থা। ফাইনালি সেখানে কিছু নতুন ডেভেলপমেন্ট আছে। ডেভেলপমেন্ট হলো এই যে জাহাঙ্গীর সাহেব মানে প্রেজেন্ট স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি নিজে চাচ্ছিলেন না থাকতে, ফলে সেখান থেকে তুলে আসছিল, উনি ওনার প্রস্তাব দিয়ে দিচ্ছে। অফিসিয়ালি না, অফিসিয়ালি পদত্যাগ করে নাই, কিন্তু ওনার খুব ওনার অনাগ্রহ ব্যাপারটা উনি জানা রাখছিলেন। কিন্তু সমস্যা বেঁধে গেল যখন খলিল সাহেবকে ওখানে ওই পদে দেওয়ার জন্য সিলেক্ট করতে গেল, তখন এই হাদি রিলেটেড ইনকলাব মঞ্চ বা এই রিলেটেড যারা যারা আছে, তারা যে প্রশ্ন তুললো যে স্বরাষ্ট্রমন্ত্রী যদি হয় খলিল সাহেব হয়, খলিল সাহেব তো অজিত দোভালের কথা কই আছে, তো ইন্ডিয়ান লোক, এই ধরনের প্রশ্ন তুলেছে তারা। স্যার এটা একটা ফ্যাক্টর, ফলে এটার জন্য পুরো জিনিসটা থুইত হয়ে গেছে, ডিলে হয়ে গেছে, ঢিলা হয়ে গেছে বলতে পারে। তাহলে একটা ফ্যাক্টর এটা। সেকেন্ড ফ্যাক্টর হলো খলিল সাহেব নিজে আবার আমি স্বরাষ্ট্রমন্ত্রী, মানে আমি তো বাংলাদেশে থাকি না, ছিলাম না, আমি তো থাকি আমেরিকায়, আর আমেরিকা থেকে আমি এনে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুঝবো? আমি তো জীবনে কোনোদিন করি না এটা। এইসব প্রসঙ্গ ছিল, ফলে ওনার দিক থেকে অনাগ্রহ একটা ছিল। হিসেবে মনে করছে আমার খলিল সাহেবটা বেশ কাজে লাগে আমার, এটা ওই এনএসইউ টাইপের বিদেশিদের ডিল করা, আমেরিকার সাথে গুটু করা, ইন্ডিয়ার সাথে গুটু করা, এটার জন্য বেস্ট লোক হলো আমার খলিল সাহেব। এই একটাই খলিল সাহেব আছে আমার, এটাকে এই জায়গায় আটকে দিলে ফলে ওনারও অনাগ্রহ ছিল। সব মিলিয়ে পুরো জিনিসটা দাঁড়িয়েছে এখন পদত্যাগের বিষয়টা ঢিলা মারাচ্ছে, স্থগিত ভুল হবে। একটা ট্রেন্ড আছে, এটাকে স্লোলি চাপা দিয়ে জাহাঙ্গীর সাহেবকে রেখে দেবো। আমার ধারণা এটা ফাইনাল সিদ্ধান্ত নিবে তারা কালকে, তারিখ যে আসতেছে 7 দিন ধরে থাকবে না আমি আশা করছি। এই সময়ের ভিতরে ইউনিসেফের সাথে কথা হবে। এসবের পরে ফাইনালে কি দাঁড়ালো, আদৌ ইলেকশনে তারা যে একমত হতে পারলো কি পারলো না, না এই ভাষায় বলবে না যে তারা আমরা ইলেকশন নিয়ে কথা বলতে চাইছি, কিন্তু সবাই নিশ্চিত থাকে এটা হচ্ছে মূল বিষয়। ওখানে যদি পজিটিভ হয় আলোচনা, তাহলে ইলেকশন হচ্ছে বলে আওয়াজ উঠে যাবে, তাদেরকে বুঝবেন যে কোনো আলোচনাটা ভালো হয়েছে। আর যদি দেখেন যে না ইলেকশন নিয়ে কি হবে তা নিয়ে না, তারেক যাওয়ার সময় কিছু বলে আবার আসতেছি আমি, ধরেন এটা আমরা কথা বললাম, তাহলে বুঝবেন যে আচ্ছা ঠিক আছে, ভালো আলোচনা আছে। ওকে, এইটার উপরে সম্ভবত ওয়েট করবে তারা, ফলে সেই অর্থে অন্তত 7-10 দিনের জন্য আগেই থেকে গেল, আসলে জাহাঙ্গীর সাহেবের থেকে গেল। জাহাঙ্গীর সাহেব ইতিমধ্যে আবার জানাই দিতে চাইছিলেন যে এইসবের দায় দায়িত্ব এই ফসলকে ফেরত আনা গেল কি গেল না, হাদির খুন হওয়া, এইসবের বিষয় নিয়ে উনি একা রেগুলার বইতে চাচ্ছেন না। এটা ছিল জাহাঙ্গীর সাহেবের পজিশন। জাহাঙ্গীর সাহেবের সুবিধা হলো এখন যে উনি যেটা নিয়ে আপত্তি করেছিলেন একটা, এটা তো একটা এস্টাবলিশ হয়ে গেছে, এটা উনি দেখে রাখলেন। ফলে এখন এটা স্লোলি হতে পারে যে জাহাঙ্গীর সাহেব থেকে গেলেন, অথবা এই মাসের শেষে, মানে তারেকও যখন যাবে তখন এই মাসে শেষ হয়ে যাবে এটা। তো তারপরে সিদ্ধান্তের উপরে সবকিছু নির্ভর করছে। ফলে গতকালের আলোচনাটায় এটা অ্যাডেড বাড়তি ডেভেলপমেন্টের বিষয়টাই আমি আপনাদেরকে জানালাম। থ্যাংক ইউ।